আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ফ্ল্যাশ ইংলিশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব, টপিকসটি হচ্ছে ন্যারেশন। ন্যারেশনটা অনেকেই সহজ, কারো কাছে কঠিন। আজকে আমি যেভাবে আলোচনা করব, যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আর ভিডিওটি কার কেমন লাগে কমেন্টের মধ্যে আমাকে জানিও, কার কোন কোন ধরনের ভিডিও দরকার, সেই ধরনের ভিডিও আমি মেক করে তোমাদের জন্য আপলোড করে দেব। সো কথা না বাড়িয়ে মেইন টপিকসে চলে যাই। ন্যারেশন মানে হচ্ছে উক্তি। এই ন্যারেশন দুই ধরনের হয়ে থাকে, হচ্ছে ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন ক্লাসের পরীক্ষায় ডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকে, ইনডিরেক্ট করতে হয়। তো ইনডিরেক্ট করতে গেলে আমাদের তিনটি জায়গায় চেঞ্জ করতে হয়, তিনটি জায়গায় পরিবর্তন করতে হয়। একটা করতে হয় পার্সন পরিবর্তন, আরেকটা করতে হয় টেন্সের পরিবর্তন, আরেকটা ওয়ার্ডের পরিবর্তন। আমরা তিনটি জায়গায় পরিবর্তন করি। ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমরা তিনটি জায়গায় কি করি? পরিবর্তন করি। সো পার্সন চেঞ্জ দেখো কিভাবে পার্সন চেঞ্জ করতে হয়। রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট ফার্স্ট পার্সন যথা উই, মি, আজ, মাই, আওয়ার হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে? বুঝছো কি? কিছু বুঝো নাই? আরেকবার দেখো, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট ফার্স্ট পার্সন যথা উই, মি, আজ, মাই, আওয়ার হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে? এবং অ্যান্ড সেকেন্ড পার্সন যথা ইউ এর হলে অবজেক্টকে ফলো করবে, কিন্তু থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হবে না। তো আমরা তো রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব এগুলো তো শুনলাম, কিন্তু আমরা রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব যদি না চিনি তাহলে আমাদের পরিবর্তনগুলো করব কিভাবে? সো দেখো, আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি যে ন্যারেশন থেকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ যদি আমরা না চিনি তাহলে কিভাবে পরিবর্তন করব। দেখো, এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার মধ্যে যেটুকু অংশ থাকে এটার নাম হচ্ছে, এইটুকুর নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার মধ্যে যেটুকু অংশ থাকে ওইটুকুর নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাহিরে যেটুকু অংশ থাকে এইটুকুর নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন বুঝছো যে ইনভার্টেড কমার মধ্যে যেটুকু অংশ থাকবে এইটুকু অংশের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং ইনভার্টেড কমার বাহিরে যেটুকু অংশ থাকবে এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্ব সাধারণত সেইট এগুলোকে বলে। রিপোর্টিং ভার্বের শুরুতে যেটা থাকবে এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর পরের অংশটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর রিপোর্টেড স্পিচের যে ভার্বটা থাকে এই ভার্বের শুরুতে যেটা থাকে এটার নাম হচ্ছে সাবজেক্ট, আর পরে যেটা থাকে এটার নাম হচ্ছে অবজেক্ট। তো একটা ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশনের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচের অংশ। রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা এটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে এটা ফলো করবে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। আর এটা যদি সেকেন্ড পার্সন হয় তাহলে ফলো করবে অবজেক্টকে। আর যদি থার্ড পার্সন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। তো এইটুকু ছিল বিষয় রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ চেনার ক্ষেত্রে। এখন আমরা কিভাবে পরিবর্তন করব সেগুলো একটু দেখে নিই।
ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে গেলে কিছু শব্দের পরিবর্তন করতে হয়। শব্দগুলো একদম টানা মুখস্থ রাখতে হবে, টোটাল মেমোরাইজ করতে হবে। যেমন নাও থাকলে, ডিরেক্ট ন্যারেশন যদি নাও থাকে তাহলে এখানে দেন হবে, দিস থাকলে দ্যাট হবে, এই দিস থাকলে দোস হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে হবে, টুমোরো থাকলে দি নেক্সট ডে হবে, লাস্ট ডে থাকলে দি প্রিভিয়াস ডে হবে, নেক্সট ডে দ্য ফলোয়িং ডে হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, কাম হেয়ার থাকলে গো দেয়ার হবে। এটা হচ্ছে ওয়ার্ডের পরিবর্তন। এই ওয়ার্ডের পরিবর্তনটা হচ্ছে টোটাল মেমোরাইজ করে রাখতে হবে। আগেরটা আমরা কি শিখলাম? ওয়ার্ডের পরিবর্তন। এখন শিখবো আমরা হচ্ছে টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন একদম সহজভাবে যেভাবে শেখা যায় সেই সহজ টেকনিকে আমরা টেন্সের পরিবর্তন করব। টেন্স বারবার প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, বারবার যে টেন্সকে টেনে নিয়ে আসবো নামগুলো তো এখানে লেখা যায় না ন্যারেশনের মধ্যে, সো নামগুলো তো আর দেওয়া থাকে না। সো আমরা চিনবো কিভাবে যে কোনটা থাকলে কোনটা করতে হবে? আমরা শুধু দেখেই যেন চিনতে পারি যে এটা থাকলে এটা করতে হবে। ঠিক এইভাবে আমরা টেন্সের পরিবর্তনটা করে নেব। দেখো, যদি রেপোর্টেড স্পিচের মধ্যে যদি ভার্বটা ডু অথবা ডাস থাকে তাহলে আমরা টেন্স পরিবর্তন করার সময় ডিড করে দেব। এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার করে দেব। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড করে দেব। হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হ্যাড বিন করে দেব। ডিড থাকলে হ্যাড ডান করে দেবো। ডিড থাকলে কি করে দেবো? হ্যাড ডান। ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন করে দেবো। তাহলে হ্যাড থাকলে হ্যাড করব, হ্যাড থাকলে কি করব? হ্যাড করব। হ্যাড বিন থাকলে হ্যাড বিনই থাকবে। শ্যাল উইল থাকলে শ্যাল উইল থাকলে উড শুড করব। ক্যান মে থাকলে কুড মাইট করব। মাস্ট থাকলে হ্যাড টু বা মাস্টই থাকবে। শুড থাকলে শুড হ্যাভ করব। উড থাকলে উড হ্যাভ থাকবে বা উড হ্যাভ করব। মাইট থাকলে মাইট বা মাইট হ্যাভ। কুড থাকলে কুড বা কুড হ্যাভ। নিড থাকলে নিড হ্যাভ। অট টু থাকলে অট টু হ্যাভ। এম ইস আর টু থাকলে ওয়াস ওয়ার টু লিখবো। হ্যাভ টু থাকলে হ্যাজ টু থাকলে হ্যাড টু করব। এইভাবে আমরা টেন্সের পরিবর্তনগুলো করে নেব। পাস্ট টেন্স পরিবর্তন আমরা কিভাবে করব? যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অর্থাৎ আই, ইউ, মি, মাই, আস, আওয়ার হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের কি? সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ইউ, ইয়োর হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না, যেটা আমি একটু আগে প্রথমেই আমি তোমাদের বুঝাইলাম যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কোনটা এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা। এই সেইডের পরিবর্তন আমরা কিভাবে করব? সেইডকে আমরা কিভাবে পরিবর্তন করব বা রিপোর্টিং ভার্বকে আমরা কিভাবে পরিবর্তন করব? রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে এই যে ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা আছে এই বাক্যটা কোন বাক্য? আমরা সেন্টেন্স পড়ছি না, অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। এই 5টা প্রকারের সেন্টেন্সের কোন বাক্যটা এই ইনভার্টেড কমার মধ্যে আছে সেই বাক্য অনুযায়ী আমরা এই সেটকে পরিবর্তন করব। যদি দেখো ইনভার্টেড কমার মধ্যে এই ইনভার্টেড কমার মধ্যে বা রিপোর্টেড স্পিচটা এই বাক্যটা হচ্ছে তোমাদের দেখো, যদি বাক্যটা অ্যাসার্টিভ হয় তাহলে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা আছে এই বাক্যটা অ্যাসার্টিভ হলে সেইট উঠে টোল্ড অথবা সেইটই থাকবে, পরিবর্তন হবে না। এবং কমা উঠে দ্যাট হয়। কমা উঠে কি হবে? দ্যাট হবে। এটা টানা মুখস্থ রাখতে হবে। যদি এই
ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকবে এই বাক্যটা যদি কি হয়, এই বাক্যটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে, দ্যাট হবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে এবং সেইট উঠে গিয়ে টোল্ড অথবা সেইটই থাকবে। ওকে, ঠিক এইভাবে পরিবর্তন। দেখো, যদি ওই ইনভার্টেড কমার মধ্যে বাক্যটা যদি কি হয় অ্যাসার্টিভ হলে সেইট টোল্ড অর্থাৎ রিপোর্টিং ভার্বে যা থাকবে তাই হতে পারে এবং কমা উঠে গিয়ে কি বসবে, দ্যাট বসবে। কমা উঠে গিয়ে কি বসবে, দ্যাট বসবে। আবার দেখো, যদি ওই রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি কি হয় ইন্টারগেটিভ হয় তাহলে সেইট উঠে গিয়ে কি বসবে, আস্কড বসবে। সেইট উঠে গিয়ে কি বসবে, আস্কড বসবে। এবং যদি এই প্রশ্নটা ইন্টারগেটিভ প্রশ্নটা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই হবে, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু না হয় অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে ই বসবে। আর ইনভার্টেড কমার মধ্যে বাক্যটা যদি অপটাটিভ হয় তাহলে সেইট উঠে গিয়ে উইশড অথবা প্রেড বসবে। উইশড হচ্ছে শুভকামনা বোঝাতে, প্রেড হচ্ছে প্রার্থনা বোঝাতে। আর ইনভার্টেড কমা উঠে গিয়ে টু অথবা দেয়ার বসবে লেটের ক্ষেত্রে। আবার দেখো, যদি তোমার বাক্যটা ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকবে এই বাক্যটা যদি এক্সক্লামেটরি হয় তাহলে সেইট উঠে গিয়ে, যেটা আমি এখানে করাইলাম তোমাদের, দেখো এই ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকবে এই এই ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকবে এই বাক্যটা যদি কি হয় এক্সক্লামেটরি হয়, এক্সক্লামেটরি একটা চিহ্ন আছে এইরকম, যদি এক্সক্লামেটরি হয় তাহলে এই ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে, দ্যাট বসবে। আর সেই উঠে গিয়ে কি বসবে, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয়। এই দেখো, যদি আনন্দ বোঝায় তাহলে কি বসবে, এক্সক্লেম উইথ জয়। এবং যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ সরো। যদি লজ্জা বোঝায় এক্সক্লেম উইথ শেম। আবার দেখো, এই বাক্যটা যদি কি হয় ইম্পারেটিভ হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো আদেশ, নিষেধ, উপদেশ এগুলো বোঝায়। দেখো তাহলে সেইট উঠে গিয়ে আদেশ বোঝালে অর্ডার বসবে, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড বসবে, উপদেশ বোঝালে অ্যাডভাইস বসবে, নিষেধ বোঝালে ফরবেড বসবে। তো লেট আস যুক্ত বাক্য হলে প্রপোজ টু হবে, প্রস্তাব বোঝালে প্রপোজ টু বসে। লেট আস থাকলে প্রপোজ টু, যেমন লেট হিম, লেট মি, লেট হার দেম হলে টোল্ড হয়, সেই দুটোকে কি বসে, টোল্ড বসে। সো এটা হচ্ছে তোমাদের সাধারণভাবে পরিবর্তন করার নিয়ম।